হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বাই আবিদ। তো আমি এখন হলো মোটো ব্লগ করতেছি। এখন আছি হলো বিজয় সরণির মোড়টা পার হয়েছি আর কি। এই সংসদ ভবনের রোডে ঢুকবো। গণভবন আর সংসদ ভবনের মাঝখানে যে রোডটা, এদিক থেকে হইলো বাসার দিকে যেতেছি, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান। এখন আছে সংসদ ভবনে। এই রোডে এক সময় বয়স কম ছিল, গাড়ি ছিল যখন 140 কিলোমিটার স্পিড উঠাইছি। এখন এখানে লেখা হলো 40, কিন্তু ওই রকম সাহস বয়স কম থাকতে ছিল, যে এখন না। আর বাইকে স্পেশালি ওভার স্পিডিং আমি একদমই করি না, মানে পছন্দ না। এমনি দুই চাকার জিনিস অল্প স্পিডে থাকলে অনেক সময় ব্যালেন্স রাখা যায় না, কন্ট্রোল রাখা যায় না। আর সেই দুই চাকা নিয়ে এত ওভার স্পিড, এত হাই স্পিড মোটেও উচিত না। বাইক এমন একটা জিনিস, সেটা ডান বাম করা অবস্থাতে ব্রেকে পাড়া দেওয়া যায় না, হার্ড ব্রেক করা যায় না, শুধু সোজা অবস্থায় ব্রেক করা যায়। এই কারণে বাইকে অ্যাক্সিডেন্ট বেশি হয়। এই যে রাস্তায় কত মানুষ আসছে ঘুরতে, এত বেশি টাইম হয় নাই, মানে দুপুর 12টার দিকে। আর ঠান্ডা তো, এর জন্য রোদে একটু ভালোই লাগতেছে সবার, এর জন্যই মনে হয় বাইরেছে। অনেকে আসে এখানে, সকালে ভোরেও আসে হাঁটাহাঁটি করতে, ব্যাডমিন্টন খেলতে। আর ওইরকমভাবে টানতেছি না, কারণ আমার পিছনে হেলমেট বাঁধা আছে, পিলিয়ন হেলমেট। তো সেইটা বাতাসে উইরা যাবে। এই যে বাইকে কইরা গাড়ির গ্লাস নিয়ে যেতেছে, রিস্কি এটা। আর বাতাসে অনেক শক্তি লাগে ধরে রাখাতে। এরকম একটা জিনিস বাতাস ঠেকায় ধরে রাখা অনেক কষ্টের কাজ। পিছে যে গ্লাস ধরে রাখছে তার ভালোই কষ্ট হইতেছে। এখানে ভালোই আসা যায়, আগানো যায়। আর বাইকের সুবিধা হইলো বাম সাইড দিয়ে অনেক আগানো যায়। বাম সাইড দিয়ে প্রচুর পরিমাণে আগানো যায়, গাড়ি নিয়ে আটকে থাকতে হয়। কিন্তু বাইকে ওই সমস্যা না। এর জন্য হইলো বাইক হ্যান্ডি টু ইউজ, আর অনেক এফিশিয়েন্ট, অনেক খরচও কম, অনেক কম তেলে অনেক কম টাকায় যাতায়াত করা যায়। যদিও মেইনটেনেন্সে খরচ আছে, বাট চলে, খারাপ না। তো এখন হলো সোজা রেসিডেন্সিয়ালের পাশের রোডটা দিয়ে ঢুকে যাব মোহাম্মদপুরের ভিতর সাইডে। সময় কাটাইছি জীবনের, ক্লাস 3 থেকে একদম 12 পর্যন্ত এখানেই পড়তাম, ডে শিফটে ছিলাম। এর জন্য মানে বেসটা অন্তত ভালোই হয়েছে, অ্যাটলিস্ট বলতে পারবো। বড় জায়গায় বড় হইলে মন বড় হয়, যে কোনো মানুষেরই। এরকম খোলামেলা জায়গায় বয়স মানে বড় হওয়ার সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আর রাস্তায় অটোরিকশা ভর্তি, এই যে উল্টা আসতেছে ইচ্ছা মতো। মানে আসলে উল্টা আসার কোনো প্রয়োজনই নেই। এই রোড যেরকম ইজিলি, মানে নর্মাল সাইডে জ্যাম নাই কোনো, তাও উল্টা আসতে হবে। আর এখানে আমাদের চিরচেনা ময়লার ভাগার ডাস্টবিন আছে একটা, তাও তো এখন অনেক সুন্দর করছে এগুলি। মানে আগে খোলা থাকতো, এখন তো তাও কভার্ড একটা সুন্দর ওয়েতে, উপর দিয়ে গন্ধগুলো চলে যায়। এখন আগে খোলা থাকতো। আর স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বুদ্ধি করে করলে আসলে উন্নত হবে সবই। রিক্সা পায়ে লাগাই দিত আরেকটু হলে। এইসব রোড মানে ছোটবেলার থেকে দেখে আসছি, এর জন্য খুব ফ্যামিলিয়ার। মোহাম্মদপুরের চিপা চাপা, তাজমহল রোড, এগুলি খুবই পরিচিত রাস্তা। এদিক দিয়ে যাওয়া আসা করতে ভালোই লাগে, কারণ আর প্রয়োজনেও তো যাওয়া লাগে এমনিও। আর এখানে দুপুর টাইমে একটু জ্যাম হয়, এছাড়া অন্যান্য টাইমে মোটামুটি খারাপ না। সন্ধ্যার টাইমে জ্যাম হয় ভালো। বামে হলো টাউন হলের রাস্তাটা চলে গেছে, সামনে বামে
মাঠ আছে, ঈদগাহ মাঠ, কবরস্থান। আর রিক্সা যতদিন আছে দেশে ততদিন এরকম স্লো চলবেই। মানে এই যে অটো রিক্সা, এই যে এটাও অটো, এগুলি এইসব রোডে এখন চলতেছে কোনো হারে। এতটাও মানে ছিল না আগে, কিন্তু ইদানিং অতিরিক্ত। আর ওদের সমস্যা হলো ওরা মানে এক্সপার্ট না, চালায় না, দক্ষ না, ডেঞ্জারাস ভাবে টানে। আর এই সাইড দিয়ে একটু উল্টা যাই, কারণ ওদিকে গাড়ি টাড়ি বেশি। চলে গেছি, অনেকখানি রাস্তা পার হয়ে গেলাম। এইখানে বামে বিরিয়ানিটাও মজা আছে, সলিমুল্লাহ রোডের মোড়ে। এখানে মোটামুটি সবকিছু সব জায়গায় যাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এখনকার গুলায় যাওয়া হয় না, কারণ এখন আগের মতো তো সুখে নাই, এখন নিজে আর্ন করতে হয়। যে ডানে হলো অ্যারাবিয়ান নাইটস আছে, নূরজাহান রোড সামনে। এদিকেও মানে মোহাম্মদপুরের মধ্যে এলিট এলাকা বলতে গেলে নূরজাহান রোড এই সাইডটা, আর হলো তাজমহল রোড, কারণ স্কুল কলেজ এগুলি খুব মানে কাছে এখান থেকে, মানে ভালো ভালো স্কুল কলেজগুলো সেন্টার। মানে ফ্যামিলিগুলো তো বাচ্চাদের এডুকেশন নিয়ে কনসার্ন বেশি, তো সেই হিসাবে এদিকেই অনেক এলিট ক্লাস। আর ইকবাল রোডে আরও বেশি দাম। তো এই শিয়া মসজিদের মোড়টা পার হয়ে যাইতে পারলে আর ঝামেলা নাই এদিক থেকে। মানে এই টাইমে বাইর হয়েছি, খুব ভালো করছি, কারণ একদম জ্যাম নাই, খুব শান্তিতে বাইক চালাইতে পারতেছি। নাইলে অন্য সময় খুব বিরক্ত লাগে একদম। আর এইখান থেকে হলো সোজা চলে যাবে, একদম সোজা নবোদয় বেরিবাদের উল্টা পাশে ঢাকা উদ্যান। MT-15 গেল, একটা সুন্দর কালার ছিল। আটকায় গেছি মনে হয়, দেখি বাম সাইড দিয়ে চলে যাই। এদিকে যা লাভ নাই, আর গাড়ির ফ্লো গুলা নষ্ট হবে আমি দাঁড়ায় থাকলে অযথা। তার চেয়ে ভালো বামে দিয়ে এক গলি পরে ঘুরে যাই। বাইক আছে, অত প্যারা নাই, টাইম লাগবে না, সমস্যা নেই। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, সি ইউ ইন অ্যানাদার ভিডিও। টিল দেন, স্টে ওয়েল, বি ওয়েল।